গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করছি। এখন বাজে হলো সকাল 10:30 আর আজকে হলো কী বার দাঁড়াও, মনে পড়ছে না, আজকে হলো শুক্রবার। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর সকাল থেকেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হলো কয়েক ফোঁটা, বেশি একটা হয়নি কিন্তু মেঘলা হয়ে রয়েছে। কালকে যে সমস্ত জামা কাপড়গুলো মেলেছি ছোট ছোট যেগুলো, সেগুলো লন্ড্রি স্ট্যান্ডে মেলেছি, ওগুলো তো শুকিয়ে গেছে। কিন্তু যে বিছনার চাদর, তারপর আমরা যে গায়ে দিই আরও দুটো চাদর, ওগুলো কিছুই শুকায়নি। ওগুলো সমান কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ বেরাচ্ছে আর কেমন ভিজা ভিজাও রয়েছে। কিন্তু মেলবো কোথায় বলো তো? বাইরের ওয়েদার একদম ভালো না। চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই দেখো বিছনার অবস্থা। ও থাক, আমি আগে তোমাদের ওয়েদারটা দেখিয়ে আনি, তারপর বিছনা গোছাবো। দেখতে পাচ্ছ কী অবস্থা? এই সবে বিছনা টিছনা পুরো গোছানো হলো। কেন বলো তো এত দেরি হলো? চাদরটা তো কালকে যে ধুয়ে দিয়েছি ওইটাই পাতলাম, ওটা শুকিয়ে গেছিলো। হাওয়ায় হাওয়ায়, কেন ওইটাই গায়ে দিয়ে শুয়েছিলাম, তো তো ওইটাই পেতেছি এখন। আর দুটো যে চাদর, ওইটা এখন মানে বাইরে মেলে দিয়েছি। কেন হালকা হালকা, মানে এখন বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা রোদ রয়েছে, তো ওই রোদের তাপে শুকিয়ে যাবে যেটুক বাকি আছে। আর এই যে ওয়ারগুলো দেখছো, এই ওয়ারগুলো আমি আলমারি খুঁজে খুঁজে তন্ন তন্ন কিছুতেই পাচ্ছিলাম না। সে কখন থেকে খুঁজে যাচ্ছি, পুরো আলমারি মানে তোলপাড় করছি যে কোথায় গেল। আমার এরকমই হয়, যতই আমি গুছিয়ে রাখি না, যখন কাজের সময় তখন আর খুঁজে পাই না। তো ওই জন্য খুঁজতে গিয়ে এত দেরি হলো। ওই ওয়ারটা, এই যে ওই কোল বালিশের ওয়ারটা, বালিশের ওয়ারটা সমস্ত এখন মানে অনেক দিন পর এগুলো চেঞ্জ করে লাগালাম। এগুলো মানে আর যেগুলো কালকে কেচে দিয়েছি ওগুলো শুকিয়ে গেছে, কিন্তু ওগুলো আজকে আর পাতবো না, ওগুলো ভাঁজ করে আবার আলমারিতে রেখে দেবো। যতই সুন্দর করে গুছিয়ে আলমারিতে রাখি, কিন্তু কাজের সময় না কিচ্ছু খুঁজে পাই না, জানো তো? এটাই আমার সঙ্গে হয়। তারপরে এই যে মনে করুন কোথাও যাওয়ার সময় যে একটা কুর্তি পরবো, ভাবছি যে ওই কুর্তিটা আজকে পরবো, এই ভেবে আলমারি যেই খুলতে চাই, তন্ন 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 করে খুঁজতে হয়, কিছুতেই পাওয়া যায় না। তো যাই হোক, এই ওয়ারগুলো খুঁজতে গিয়ে আর একটা জিনিসও পেয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে আলমারিতে খুঁজতে গিয়ে এই একটা কুর্তি পেলাম। এই কুর্তিটার কথা তো আমি ভুলেই গেছি যে এটা আমার আছে, মানে এত পেছনে পড়ে গেছিলো, জানো তো? এই যে এটা কী কুর্তি বলো তো? ওই যে কী কুর্তি বলে এটাকে, কী যেন একটা বলে না, এবার পুজোয় বেরিয়েছে, আলিয়া কাট না, কি জানো, যাই হোক, এই একটা কুর্তি পেলাম। এই দেখো, এই একটা নতুন নাইটি, এখন অবধি আমি পরিইনি। এই একটা নতুন নাইটি পেলাম, এটা কবে থেকে খুঁজছি যে কোথায় গেল কোথায় গেল, খুঁজেই পাচ্ছি না। এই দেখো, এই একটা নাইটি পেয়েছি। এটা অবশ্য নতুন না, এটা পুরনো, কিন্তু বেশি পুরনো না, মানে অল্প কদিন পরেছি। এই নাইটিটা পেলাম। আর পেলাম এই একটা ব্লাউজ। এই দেখো ব্লাউজটা কি সুন্দর হাতা লাগানো। এটা জানো তো গড়িয়াহাট থেকে কিনেছিলাম এই পিসটা, বহু বছর আগে। এটা না আমার খুব প্রিয়, মানে তখনও প্রিয় ছিল, এখনও প্রিয়। এত সুন্দর, পুরো দেখো আয়না আয়না লাগানো, এরম কাচের মতো, কি ভাল লাগে দেখতে। তো এই চারটে জিনিস পেলাম, ওই জন্য এটা হাতের কাছে রাখলাম। এগুলোকে এখন সামনে রাখতে হবে, নাহলে আবার কবে হারিয়ে যাবে। আর এখনও অবধি আমার কোনো টিফিন খাওয়া হয়নি, জানো তো? সকালবেলা তো সুমির বাবা ভাত ডাল খেয়ে নিয়েছে। সুমিকে আজকে ডিমের একটা পোচ করে দিয়েছি, ওই খেয়ে চলে গেছে, আর টিফিন নিয়েও চলে গেছে। আর আমার এখন অবধি খাওয়া হয়নি। এখন কটা বাজে জানো? এখন বাজে হলো 12টা 10। এখন অবধি আমি কিচ্ছু খাইনি। তো কালকে ওর বাবা যে আম এনেছে, ওই আজকে আম দিয়ে মুড়ি খাবো। তো এই বছর আমি আম দিয়ে মুড়ি খাইনি। আমার না আম দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো হিমসাগর তো এখন আর পাইনি, হিমসাগর প্রায় শেষের পথে। এখন ল্যাংড়া আম এনেছে, ওই ল্যাংড়া আম দিয়ে, ওইটা দিয়েই মুড়ি খাওয়া হবে। তো চলো এখন টিফিনটা করে নিই। আর ওর বাবা কাঁঠাল এনেছে, কাঁঠালও কিছুটা ছাড়িয়েছে।
তো দেখি কাঁঠালটাকে মিক্সির মধ্যে পেস্ট করে দেখি, যে কোনো একটা খাবো, নয় আম দিয়ে নয় কাঁঠাল দিয়ে, চলো এই দিয়েই খাওয়া হবে। দেখো বন্ধুরা, এখানে কাঁঠালের কোয়াগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এইটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। তো দেখো বন্ধুরা, কাঁঠাল একটু বেশি হয়ে গেছে বলে এই গাইটাও বেশি হয়ে গেছে। এখন এইটা মুড়ির সঙ্গে মাখিয়ে এটা এখন আমি খাবো। এইটাই আমার সকালের আজকে টিফিন। চলো খেয়ে দেখি কেমন হয় খাওয়াটা। দারুণ দারুণ খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো এরকমভাবে, দারুণ লাগছে। ফ্রিজ থেকে নামালাম কি বলতো, লাল শাক। কালকে সুমির প্রজেক্ট সব কিছু আনতে গেছিলাম প্রজেক্টের রাজধানীতে, তো ওখানে দেখলাম এরকম তাজা একদম লাল শাক। তো লোকটা সামলাতে না পেরে এই যে নিয়ে চলে এসেছি। তো এখন আমি লাল শাকটা বানাবো। চলো এখন এটাকে ভালো করে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে দেখো আমার লাল শাকটা খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। আর লাল শাকের সঙ্গে রসুন নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এই দিয়েই ভাজবো। তো ফোড়নে শুকনো লঙ্কা আর রসুন দেব। তো চলো এখন করা যাক। সকাল থেকে যেরকম মেঘলা করেছে আকাশ, মনে হচ্ছে না আজকে আর রোদ উঠবে। আর কখন রোদ উঠবে, আর আজকে জামা কাপড়গুলোও শুকাবে না, আজকেও ঘরেই মেলে দিতে হবে। চলো গিয়ে দেখি। এ পাখি, তোরা কী করছিস? হ্যাঁ, সারাদিন চিকুর 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 করিস কিরে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে পাখি? বসে থাক, দেখি কত দূর হলো। অনেকখানি হয়ে গেছে। আর এখানে দেখো বাদামও দিয়ে দিয়েছি। বাদাম দিয়ে লাল শাক কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। এখন শুধু একটু নামাবার আগে চিনি দেবো, ব্যাস হয়ে যাবে। বেশ হয়েই যাচ্ছে। চলো, কালকে যে ওর বাবা মাছগুলো এনেছে সেই মাছেরই আজকেও করছি। এখন 3 দিন করতে হবে এই মাছ, তবে গিয়ে শেষ হবে। কালকেও করব, তারপরে শেষ। একবারে অনেকগুলো মাছ এনেছে, তো এখন যদি না করি তাহলে নষ্ট হয়ে যেতে পারে। চলো নুন হলুদ দিয়ে দিলাম, এখন মাছগুলোকে একটু মাখিয়ে নিই। ওই কালকের মতোই করব, কেন দইও রয়েছে, ওই দই কাতলাটাই বানাই। বাবাকে জিজ্ঞেস করেছি যে দই কাতলা বানাবো, বলে বানাও। চলো, এখানে দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ রসুন আর আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে তেলও বসিয়ে দিয়েছি। এখানে একটা এলাচ রয়েছে, 2টো এলাচ। তো 2টো এলাচ আমি একটু দিলাম তেলের মধ্যে। দেওয়ার পর এখন আমি পেঁয়াজের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ পেঁয়াজের গন্ধটা না চলে যাবে ততক্ষণ আমি এখানে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি ওটা এখন কষাতে থাকবো। এখানে দেখো হলুদ
জিরে ধনে বাটা সব দিয়ে এখন এটা কষাচ্ছি, আর কষানো প্রায় হয়েই গেছে। আর এখনই আমি দইটা এর মধ্যে দিয়ে দেবো। দইটা দিয়ে দিলাম। এবার দইটা দিয়েও কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপরে মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো চলো এখন এটা কষুক। এখানে দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, আর এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ফুটুক, তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে দেখো ঝোলটা ফুটে গেছে, আর মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় মাছটা। আর তারপরে লাস্টে একটুখানি মিষ্টি আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাত্র রান্নাবান্না সমস্ত শেষ হলো। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্নাগুলো। এখানে তো দেখতেই পাচ্ছ বেগুন ভাজা রয়েছে, আর এই হলো দই কাতলা, যেটা কালকেও বানিয়েছিলাম। আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হলো লাল শাক ভাজা বাদাম দিয়ে রসুন দিয়ে। আর এই হলো মুসুরির ডাল। চলো এখন বাজে হলো সন্ধে 7:30, আর সুমি অনেকক্ষণ পড়তে চলে গেছে। আজকে আবার ওর বাবার কাছেই পড়া আছে, তো ওখানেই পড়ছে, আর অন্য কোনো জায়গায় পড়া নেই। আর আমার দেখো শরীরের অবস্থা, খুব ঘুম পাচ্ছে জানো তো। আমার না যত বেটাইমে ঘুম পায়। দুপুরবেলাটায় শুয়েছিলাম তখন কিন্তু কোনো ঘুম পাচ্ছিল না, সুন্দর শুয়ে শুয়ে ফোন দেখলাম। তারপর সুমি আসলো, সুমিকে খেতে ঠেতে দিলাম, তারপরে চা বানালাম। আমার আমার মানে ওর বাবাকেও দিলাম, আমিও খেলাম। তো এগুলো বিকালবেলা হলো। যেই সন্ধে হয়েছে, সন্ধে ঠন্ধে দিয়ে উঠেছি, অমনি এখন চোখ জুড়ে ঘুম পাচ্ছে। এখন যদি ঘুমাই তাহলে তো হয়ে গেল বলো তো। আর আজকে জানো তো রাত্রের তরকারিও করিনি দিনের বেলা, মানে আজকে আর হয়ে ওঠেনি। আজকে তো ওই দেখলেই লাল শাক ভাজলাম, আর দই কাতলা বানালাম, বেগুন ভাজলাম, ডাল তো সকালে করেছিলাম, আর এইসবই। এখন রাত্রের জন্য একটা চিন্তা, যেদিন দুপুরবেলা তরকারিটা না বানাই না, রাত্রের জন্য বড্ড চিন্তা হয়। তো দেখি রাত্রিবেলা কি বানাবো কি, চোখে ঘুম। এখন যদি শুই না পুরো ঘুমিয়ে যাব, আর এখন ঘুমালে আমি আর উঠতেও পারবো না। তো কষ্ট করে আমার এখন জেগে থাকতে হবে জানো তো। রাত্রের খাওয়া হবে তারপরে ঘুম। ঘুম পড়লে কি ঘুমানো যায়? কি মায়ের সংসারে থাকি, মায়ের সংসারে কি মজা বলো। থাকলে যখন আমাদের ঘুম পেত তখন ঘুমিয়ে পড়তাম, যা খুশি তাই করতাম। আমাদের ওই জীবনটা কত ভালো ছিল বলো। কেমন যেন ইমোশনাল হয়ে পড়ছি, ভালো লাগে না। একা সংসার তো, সব কিছু নিজেকে করতে হয়। সবাই মনে করে একার সংসার খুব আনন্দের, খুব শান্তির। না গো বন্ধুরা, একার সংসারও শান্তির নয়। যদি মানুষ ভালো থাকে না, তাহলে দোকার সংসারও শান্তি। যাই হোক, তো এখন আর কি করব, এখন চুপচাপ বসে রয়েছে। এখন কাজ আছে অনেক, কিন্তু ওই যে বললাম ঘুম পাচ্ছে বলে করতে পারছি না। তো এখন কিছুক্ষণ বসে ফোনটাই দেখি, পরে আবার আসছি। এখন আর কোনো এনার্জি পাচ্ছি না শরীরে। তো চলো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছি। রাতের খাবারে রয়েছে রুটি আর তরকা। ভেবেছিলাম ঘুমাবো না, কিন্তু কি করে যায় ঘুমিয়েই গেছি। তাই রাত্রে আর বাড়িতে কিছু করতে পারিনি, তো বাইরের থেকেই খাবার আনা হয়েছে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ এখানে তরকা রয়েছে, আর আমার হাতে তো রুটি রয়েছে দেখতেই পাচ্ছ। আর আমার অবস্থা দেখছো, পুরো চোখে ঘুম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।